আমি আজকে এইচএসসি রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে আসছি। আজকের এই দ্বিতীয় লেকচারে আমরা জানতে পাব রাসায়নিক নীতি সম্পর্কে। রাসায়নিক নীতি সাধারণত আমাদের সিলেবাসভুক্ত আছে দুই প্রকারের, পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্স। এই পলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে কিভাবে বিভিন্ন রাসায়নিক পদার্থ পরিমাপ করা হয় এখানে তা জানতে পাবো। আমি গত লেকচারে অর্থাৎ প্রথম লেকচারে বিভিন্ন ধরনের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি এবং ল্যাবরেটরিতে ঢোকার পূর্বে এবং ঢোকার পরে কি করণীয় সে সম্পর্কে কিছু আলোচনা করেছি। আমরা ল্যাবরেটরিতে যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করব সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দ্বারা বিভিন্ন দ্রবণ তৈরি করে নিতে হয়। আমরা সেই পদার্থগুলোই সঠিকভাবে পরিমাপের জন্য আমরা নীতি ব্যবহার করে থাকি। আর যেসব নীতির সাহায্যে রসায়ন ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক পদার্থ অতি সূক্ষ্ম ভর পরিমাপ করা হয় তাকে সাধারণত রাসায়নিক নীতি বলে। আর এই রাসায়নিক নীতিসমূহের মধ্যে আমাদের পলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্স সিলেবাসভুক্ত করা হয়েছে। এই রাসায়নিক নীতিতে সাধারণত 1 গ্রামের চেয়ে অনেক ক্ষুদ্র ভর বা 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ ভরও সঠিকভাবে পরিমাপ করা যায়। তাই রাসায়নিক নীতি বলতে আমরা ওইসব নীতিকে বুঝবো যেসব নীতির সাহায্যে রাসায়নিক পদার্থের অতি সূক্ষ্ম পরিমাণ ভর জানা যায়, অর্থাৎ যেসব নীতির সাহায্যে দশমিকের পর 0.001 গ্রাম পর্যন্ত ভর পরিমাপ করা হয় সেসব নীতিকে সাধারণত রাসায়নিক নীতি বলা হয়। এই রাসায়নিক নীতি মধ্যে পল ও বঙ্গি নামক দুজন বিজ্ঞানী একটি বিশেষ নীতি আবিষ্কার করেছিলেন। সেই নীতিকে পলভঙ্গি ব্যালেন্স বা পলভঙ্গি নীতি বা পাল্লা বলে থাকি। পলভঙ্গি নিম্নরূপ একটি বা এরূপ একটি ব্যালেন্স আবিষ্কার করেছিলেন। এখানে একটি সূচক থাকবে, এই সূচক এর প্রান্তভাগ সূচালো হয় এবং সেটি ঠিক 0 দাগ বরাবর থাকবে এবং এতে বাম পাল্লা ও ডান পাল্লার দুটি পাল্লা থাকবে এবং এই সূচকটি একটি বিমের সাথে সংযুক্ত থাকবে। দাগাঙ্কিত এই বিমটিতে সাধারণত 0 থেকে বাম দিকে 0 এবং ডান দিকে 100 এভাবে 100টি দাগ চিহ্নিত করা থাকে। এই বিমের বাম পাশে 0 দাগে একটি রাইডার বসানো থাকে। রাইডার কি? এটি একটি পেঁচানো ধাতব তার, নির্দিষ্ট ভরের একটি পেঁচানো ধাতব তার যা পলভঙ্গি ব্যালেন্সের বিমের উপরে স্থাপন করে অতি সূক্ষ্ম ভর পরিমাপ করা যায়। কারণ আমরা জানি এই নীতির সাহায্যে 0.0001 গ্রাম ভরের বস্তু পরিমাপ করা যায়, কিন্তু এত কম ভরের যেহেতু বাটখারা বা পাথর তৈরি করা সম্ভব হয় না, তাই অতি সূক্ষ্ম ভর পরিমাপের জন্য আমরা রাইডার ব্যবহার করে থাকি। তবে তাহলে রাইডার কি, এটি অনেক সময় প্রশ্নে এসে থাকে। রাইডার হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সে ব্যবহৃত একটি নির্দিষ্ট ভরের পেঁচানো ধাতব তার যার সাহায্যে অতি সূক্ষ্ম ভর পরিমাপ করা হয়। রাইডার ধ্রুবক একটি শব্দ ব্যবহৃত হয়ে থাকে। রাইডার ধ্রুবক কি? এই রাইডারটিকে বিমের 1 দাগ সরালে ভরের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। কোন রাইডারকে বিমের 1 দাগ সরালে ভরের যে পরিবর্তন ঘটে তাই মূলত রাইডার ধ্রুবক। আর এই রাইডার ধ্রুবককে আমরা সাধারণত রাইডারের ভরকে বিমের দাগ সংখ্যা দ্বারা বা রাইডারের ভরের দ্বিগুণকে বিমের দাগ সংখ্যা দ্বারা ভাগ করে নির্ণয় করে থাকি। তাহলে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে যেহেতু বিমের বাম প্রান্তে 0 দাগ এবং ডান প্রান্তে 100 দাগ দেওয়া থাকে, তাই রাইডারের ভরকে আমরা 2 দ্বারা গুণ করে
দাগ সংখ্যা দ্বারা ভাগ করলে রাইডার ধ্রুবকের মান পেয়ে যাব। যদি রাইডারের ভর হয় 5 মিলিগ্রাম এবং এই পলবঙ্গি ব্যালেন্সের রাইডারটি তো যেহেতু 0 দাগে স্থাপন করা থাকে, একে যদি আমরা এক ঘর সরাই তাহলে ভরের কি পরিবর্তন ঘটবে? 5কে 2 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তা হবে রাইডার ধ্রুবক। তাহলে রাইডার ধ্রুবক কি? রাইডার ধ্রুবক রাইডারের ভরকে পলবঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডারের ভরকে 2 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করলে রাইডার ধ্রুবকের মান পাওয়া যায়। রাইডার ধ্রুবকের এরূপ মান পাওয়ার পিছনের কারণ হচ্ছে রাইডারটিকে প্রথমে বিমের বাম দিকের 0 দাগে বসানো হয়, তারপর ব্যালেন্সটিকে স্থির করা হয়। অর্থাৎ ব্যালেন্সটিকে স্থির করতে এই সূচকটিকে ঠিক সূচকের প্রান্তভাগ ঠিক 0 দাগ বরাবর স্থাপন করতে হয়। রাইডারটিকে এখানে বসানোর পর সূচকটি যদি এইদিকে সরে যায় তবে এখানে স্ক্রু সাহায্যে সেটি স্ক্রুকে এদিকে সরিয়ে দিয়ে আমরা এই সূচকটিকে 0 দাগ বরাবর নিয়ে এসে ব্যালেন্সটিকে স্থির করে নেই। অতঃপর এই রাইডারটিকে বাম থেকে ডান যদি উঠানো হয় তাহলে ভরের পার্থক্য হয় 5 গ্রাম, কারণ রাইডারটি ভর ছিল 5 মিলিগ্রাম। এই রাইডারটিকে যদি 0 থেকে তুলে নিয়ে 100 দাগে স্থাপন করা হয় তাহলে ভর পরিবর্তন হয় 10 মিলিগ্রাম, কারণ রাইডারটি যেহেতু বাম দিকে স্থাপন করা ছিল তাই বাম দিকে 5 মিলিগ্রাম ভর অতিরিক্ত ছিল। এটিকে যখন উঠানো হয় তখন 5 মিলিগ্রাম ভর মুক্ত হয়। আবার এটিকে যখন 100 দাগে স্থাপন করা হয় তখন এদিকে আরো 5 মিলিগ্রাম ভর স্থাপন করা হয়। অর্থাৎ মোট এদিকে এই রাইডারটিকে 0 থেকে 100 দাগে স্থানান্তরের ফলে মোট ভরের পরিবর্তন হয় 5 গুণন 2 অর্থাৎ 10 মিলিগ্রাম। তাই এই 5কে অর্থাৎ রাইডারের ভরকে 2 দ্বারা গুণ করে বিমের দাগ সংখ্যা দ্বারা ভাগ করলে রাইডার ধ্রুবকের মান পাওয়া যায়। তবে এখানে উল্লেখ্য যে বিজ্ঞানী শার্টারিয়ার এই পলবঙ্গি ব্যালেন্সের ন্যায় আরেকটি ব্যালেন্স তৈরি করেছিলেন। সেই ব্যালেন্সের 0 দাগ ছিল ঠিক মাঝে, বিমের ঠিক মাঝে। সেই শার্টারিয়ার ব্যালেন্সের সাহায্যে যদি আমরা রাইডার ধ্রুবক নির্ণয় করি তবে যেহেতু 0 দাগ মাঝে ছিল তাই সরাসরি রাইডারের ভরকে বিমের দাগ সংখ্যা তথা 50, 0 থেকে এপাশে 50 এপাশে 50, এই 50 সংখ্যা দ্বারা ভাগ করলে রাইডার ধ্রুবক পাওয়া যায়। তা যেহেতু শার্টারিয়ার ব্যালেন্স আমাদের সিলেবাসভুক্ত নেই তাই আমি শার্টারিয়ার ব্যালেন্স সম্পর্কে আর অতিরিক্ত কিছু বলছি না। তো এই পলবঙ্গি ব্যালেন্সের সাহায্যে আমরা কিভাবে বস্তুর ভর নির্ণয় করব? পলবঙ্গি ব্যালেন্সের সাহায্যে কোনো বস্তুর ভর নির্ণয় করতে হলে প্রথমে ব্যালেন্সটিকে একটি স্থির দশায় আনতে হয়। ব্যালেন্সের 0 দাগে নির্দিষ্ট ভরের রাইডার যেমন 5 মিলিগ্রাম ভরের রাইডারটিকে স্থাপন করে সূচকটি ঠিক 0 দাগ বরাবর হয়েছে কিনা তা লক্ষ্য করতে হয়। যদি সূচকটি ঠিক 0 দাগ বরাবর না থাকে তবে ডানে বা বামের স্ক্রু ঘুরিয়ে এই সূচকটিকে ঠিক 0 দাগ বরাবর আনা হয়, অর্থাৎ স্থির অবস্থায় আনা হয়। অতঃপর যে বস্তুর ভর নির্ণয় করতে হয় সেই বস্তুটিকে বাম পাল্লায় স্থাপন করতে হয়। ধরে নেই সোডিয়াম কার্বনেট, এই পাত্রে সোডিয়াম কার্বনেট বিদ্যমান, সোডিয়াম কার্বনেটের ভর নির্ণয় করব বা এই পাত্র সহ কন্টেইনার সহ সোডিয়াম কার্বনেটের ভর নির্ণয় করব। এই পুরো সোডিয়াম কার্বনেটের কন্টেইনারটিকে আমরা বাম পাল্লায় স্থাপন করব। বাম পাল্লায় সোডিয়াম কার্বনেটের কন্টেইনারটিকে স্থাপন করা হবে। এর ফলে সূচকটি ডান দিকে সরে যাবে।
কারণ এদিকে বেশি ভর চাপানোর ফলে এটি নিচের দিকে নেমে আসবে এবং সূচকটি এদিকে সরে যাবে। এই সূচকটিকে আবার সাম্যাবস্থায় আনতে গেলে আমাদের ওজন বক্সে ওজনকে ডান পাল্লায় চাপাতে হবে। ওজন বক্সের ওজনগুলিকে ডান পাল্লায় চাপাতে থাকলে ধীরে ধীরে সূচকটি বাম দিকে সরতে থাকবে। এভাবে ডান পাল্লায় ধীরে 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 ওজন বক্স থেকে বিভিন্ন ভরের ওজন স্থাপন করা হবে। প্রথমে গ্রাম ভরের ওজন সমূহকে, পরে মিলিগ্রাম ভরের ওজন সমূহকে স্থাপন করলে ধীরে 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 এই সূচকটি শূন্য দাগের দিকে সরতে থাকবে। এক সময় দেখা যাবে যে সূচকটি আর শূন্য দাগের ঠিক কাছাকাছি পৌঁছেছে, কিন্তু আরেকটি ওজন বক্স থেকে ওজন দিলে তার শূন্য দাগ পেরিয়ে আসে। তাই এ সময় আর কোনো ওজন না চাপিয়ে আমরা রাইডারকে জিরো দাগ থেকে ডান দিকে সরাতে থাকব। জিরো দাগ থেকে ডান দিকে সরিয়ে সরিয়ে ধীরে ধীরে লক্ষ্য করব কোন দাগে স্থাপন করলে, রাইডারটিকে ঠিক কোন দাগে রাখলে বা স্থাপন করলে সূচকটি ঠিক জিরো দাগ বরাবর, সূচকের প্রান্তভাগ ঠিক জিরো দাগ নির্দেশ করে, অর্থাৎ উভয় পাশে ভর সমান হয়। অতঃপর যখন সূচকটি জিরো দাগ নির্দেশ করে তখন ওজন দেয়া বা রাইডারের স্থানান্তর বন্ধ করে দেব। তখন বুঝতে পারবো যে বাম পাল্লায় বস্তুর ভর এবং ডান পাল্লায় ওজন বাক্স থেকে চাপানো ওজনের ভর সমান হয়ে গিয়েছে। এই ওজনটুকু পরিমাপের জন্য আমরা ডান পাল্লার ওজন বক্স থেকে চাপানো ওজন সমূহকে আমরা যোগ করে নিব এবং এর সাথে এই যে রাইডার থেকে পাওয়া কিছু ভর এটি যোগ করে নিলে আমাদের মোট বাম পাল্লায় স্থাপিত বস্তুর ভর পেয়ে যাব। আমি আবার বলছি, বাম পাল্লায় প্রথমে যে বস্তুর ভর নির্ণয় করতে হবে সেই বস্তুটিকে বাম পাল্লায় স্থাপন করতে হবে এবং তারপর ডান পাল্লায় ওজন বক্স থেকে বিভিন্ন ভরের ওজন চাপাতে হবে। ধীরে ধীরে সূচকটি ডান থেকে বাম দিকে জিরো দাগের দিকে সরতে থাকবে। যখন জিরো দাগের খুব কাছাকাছি আসবে তখন আরেকটি ওজন বক্স থেকে ছোট ক্ষুদ্র ওজন চাপালে যখন দেখব যে সূচকটি জিরো দাগ পেরিয়ে যায়, তখন ওই ওজন না চাপিয়ে বরং ওই সামান্য ক্ষুদ্র ভরের ওজনটির জন্য আমরা রাইডার ব্যবহার করব। রাইডারটিকে জিরো দাগ থেকে তুলে ধীরে ধীরে ডান দিকের কোনো একটা দাগে, বিভিন্ন দাগে স্থাপন করতে থাকবে। যে দাগে স্থাপনের ফলে রাইডারটিকে যে দাগে স্থাপনের ফলে সূচকটি ঠিক জিরো দাগ বরাবর চলে আসে, সেই দাগে স্থাপন করে বস্তুটির ভর নির্ণয় করব। অতঃপর এই বস্তুটির ভর কত তা জানার জন্য এই যে ওজন বক্স থেকে পাল্লায় চাপানো ওজন সমূহ যোগ করব এবং রাইডার থেকে রাইডারের ধ্রুবক নির্ণয় করে রাইডারের ধ্রুবক গুণন ওই ক্ষুদ্র দাগ সংখ্যা দ্বারা গুণ করে ওই ডান পাল্লায় চাপানো ওজনের সাথে যোগ করে দিলে আমরা বস্তুর ভর পেয়ে যাব। এভাবে পলবঙ্কি ব্যালেন্সের সাহায্যে বস্তুর ভর নির্ণয় করা হয়। আমি যদি এই সোডিয়াম কার্বনেটের বোতল থেকে কিছু পরিমাণ সোডিয়াম কার্বনেট অপসারণ করে দ্বিতীয়বার সেই বোতল সহ অবশিষ্ট সোডিয়াম কার্বনেটকে এখানে স্থাপন করি, তবে দেখা যাবে যে প্রথমবারে প্রাপ্ত ভরের তুলনায় কিছু কম পরিমাণ ভর ডান পাল্লায় স্থাপন করলে এই অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের ভর পাওয়া যাবে। বোতল সহ অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের ভর এবং প্রথমে নির্ণীত সোডিয়াম কার্বনেটের ভরের পার্থক্য হতে বোতল থেকে অপসারিত সোডিয়াম কার্বনেটের ভর নির্ণয় করতে পারব। আর এভাবে সাধারণত কোনো রাসায়নিক দ্রব্যকে তার পাত্র হতে অপসারণ করে প্রথমে দ্রব্যের পাত্র সহ দ্রব্যের ভর এবং পরে দ্রব্য অপসারণ করার পর
ওই অবশিষ্ট দ্রব্য সহ পাত্রটিকে ওজন করে এই দ্বিতীয় ভর ও প্রথম ভরের পার্থক্য থেকে পাত্র থেকে বের করে নেওয়া রাসায়নিক দ্রব্যের পরিমাণটি নির্ণয় করা হয়। এভাবে আমরা পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ভর পরিমাপ করতে পারি। তবে বর্তমানে উন্নততর একটি ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স আবিষ্কার হওয়ায় এই পলভঙ্গি ব্যালেন্সের ব্যবহার অনেক হ্রাস পেয়েছে। তো যেহেতু আমাদের সিলেবাসভুক্ত আছে, তাই আমরা এই পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে কিভাবে ভর নির্ণয় করতে হয় তা জেনে নিলাম। তো ডিজিটাল ব্যালেন্স কি? যেসব রাসায়নিক নীতির সাহায্যে বস্তুর ভরকে আমরা ডিজিট আকারে সরাসরি পেয়ে থাকি, সেই সব নীতিকে ডিজিটাল ব্যালেন্স বলে। এক্ষেত্রে ওজন বক্সের প্রয়োজন হয় না। এক্ষেত্রে ডিজিটাল ব্যালেন্সে একটি মাত্র পাল্লা বা প্যান স্থাপন করা হয়। সেই প্যানের উপর কোনো বস্তুকে উঠালে বা চাপিয়ে দিলে সরাসরি ওই বস্তুর ভরটি ডিজিট আকারে স্ক্রিনে প্রদর্শিত হয়। এই ডিজিটাল ব্যালেন্স আমাদের দুই প্রকারের পেয়ে থাকি আমরা। দশমিকের পর দুইটি ডিজিট ব্যবহৃত হয়, আবার কিছু কিছু ডিজিটাল ব্যালেন্সে দশমিকের পর 4টি ডিজিট ব্যবহৃত হয়। যেসব ডিজিটাল ব্যালেন্সে দশমিকের পর 2টি ডিজিট তথা 0.01 গ্রাম পর্যন্ত সর্বনিম্ন ভর পরিমাপ করা যায়, সেই সব ব্যালেন্সকে ডিজিটাল ব্যালেন্সকে 2 ডিজিট ব্যালেন্স, এবং যেসব ডিজিটাল ব্যালেন্সের দশমিকের পর 4টি ডিজিট তথা 0.001 গ্রাম ভর পর্যন্ত পরিমাপ করা যায় তাকে 4 ডিজিট ব্যালেন্স বলে। আমরা এই ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে অতি সহজে, অতি সূক্ষ্মভাবে, কম সময়ে আমরা রাসায়নিক দ্রব্যের ভর পরিমাপ করতে পারি। তো ডিজিটাল ব্যালেন্স ও পলভঙ্গি ব্যালেন্সের মধ্যে আমরা তাহলে বেশ তফাৎ লক্ষ্য করছি। পলভঙ্গি ব্যালেন্সে ওজন বক্সের প্রয়োজন হয়, কিন্তু ডিজিটাল ব্যালেন্সে ওজন বক্সের প্রয়োজন হয় না। পলভঙ্গি ব্যালেন্সে 2টি পাল্লা থাকে, কিন্তু ডিজিটাল ব্যালেন্সে 2টি পাল্লা থাকে না, একটি পাল্লা থাকে বা একটি প্যান থাকে। ডিজিটাল ব্যালেন্সে সরাসরি বস্তুর ভরকে ডিজিট আকারে পেয়ে যায়। তো পলভঙ্গি ব্যালেন্সে আমাদের ওজন বক্স থেকে চাপানো ওজন ও রাইডার থেকে প্রাপ্ত ওজন এর সমষ্টি করে আমরা বস্তুর ভর পেয়ে থাকি। ডিজিটাল ব্যালেন্সে অতি স্বল্প সময়ে বস্তুর ভর পরিমাপ করা যায় এবং তুলনামূলকভাবে এটি অধিক নিখুঁত হয়। অপরদিকে পলভঙ্গি ব্যালেন্সে সময় সাপেক্ষ, বস্তুর ভর নির্ণয় করা সময় সাপেক্ষ এবং তা তুলনামূলকভাবে ডিজিটাল ব্যালেন্স অপেক্ষা কম সূক্ষ্ম হয়। ডিজিটাল ব্যালেন্সের দাম তুলনামূলকভাবে এখনো পলভঙ্গি ব্যালেন্স অপেক্ষা অধিক। পলভঙ্গি ব্যালেন্স হ্যান্ডেলিং করা একটু জটিল, কিন্তু ডিজিটাল ব্যালেন্স সহজেই আমরা যে কেউ হ্যান্ডেলিং করতে পারি। পলভঙ্গি ব্যালেন্সে রাইডার ব্যবহৃত হয়, কিন্তু ডিজিটাল ব্যালেন্সে রাইডার ব্যবহৃত হয় না। এই ছিল ডিজিটাল ব্যালেন্স ও পলভঙ্গি ব্যালেন্সের মধ্যে পার্থক্য। পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে কোনো বস্তুর ভর নির্ণয় করতে হলে সেই বস্তুটিকে প্রথমে বাম পাল্লায় স্থাপন করতে হয় এবং পরে ডান পাল্লায় ওজন বক্স থেকে ধীরে ধীরে ওজন নিয়ে ডান পাল্লায় স্থাপন করতে হয়। এর ফলে পাল্লার সূচকটি ডান থেকে ধীরে ধীরে বাম দিকে 0 দাগের কাছে আসতে থাকে। যখন 0 দাগের খুব সন্নিকটে আসে, তখন ওজন বক্স থেকে ক্ষুদ্রতর ওজনটি চাপানো হয়। যদি ওই ওজনের ফলে কাঁটাটি 0 দাগ পেরিয়ে যায়, তবে ওই ওজনটি না চাপিয়ে ওই ওজনটিকে আবার ওজন বক্সে রেখে অবশিষ্ট ওজনটুকু রাইডারের সাহায্যে নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে রাইডারটিকে
জিরো দাগ থেকে তুলে নিয়ে ডান দিকে সরাতে হয় এবং যে দাগে স্থাপন করলে সূচকটি ঠিক জিরো দাগ বরাবর অবস্থান নেয় ঠিক সেই দাগে স্থাপন করা হয়। ধরে নেই একটি বস্তুকে বাম পাল্লায় স্থাপন করায় সূচকটি ডান দিকে সরে যায় এবং সেই সূচকটিকে জিরো দাগে স্থাপনের জন্য বা স্থির মান আনার জন্য এর ডান পাল্লায় 5 গ্রাম ভরের একটি পাথর চাপানো হয়েছে, 1 গ্রাম ভরের একটি পাথর চাপানো হয়েছে, ওজন চাপানো হয়েছে, পরে 500 মিলিগ্রাম ভরের এবং 20 মিলিগ্রামের ভরের একটি পাথর চাপানো হয়েছে বা ওজন চাপানো হয়েছে। এরপর ঠিক সূচকটিকে জিরো দাগে আনতে রাইডারটিকে একটি বড় দাগের পর ক্ষুদ্র 4টি ছোট দাগে স্থাপন করা হয়েছে। অর্থাৎ রাইডারটিকে যখন একটি বড় দাগের পর 4টি ছোট দাগ, অর্থাৎ একটি বড় দাগের জন্য 10টি ছোট দাগ এবং পরে 4টি ছোট দাগের জন্য মোট 10 যোগ 4 এই 14টি ছোট দাগে স্থাপন করায় সূচকটি ঠিক জিরো দাগ বরাবর অবস্থান নিয়েছে, অর্থাৎ উভয় পাশে পাল্লার উভয় পাশে ভরের সমান হয়েছে। তবে বস্তুটির ভর কত হবে? সেই ক্ষেত্রে ডান পাল্লায় চাপানো ওজন বক্স থেকে চাপানো ওজনগুলির সমষ্টি করে এবং সমষ্টির পর রাইডার ধ্রুবক ও রাইডারটিকে যে 14 দাগ স্থাপন করা হয়েছে তা দিয়ে গুণ করে মোট ভর নির্ণয় করা হবে। অর্থাৎ ওজন বক্স থেকে ডান পাল্লায় বসানো ওজন সমূহ হচ্ছে 5 গ্রাম যোগ 1 গ্রাম যোগ 500 মিলিগ্রাম অর্থাৎ 0.5 গ্রাম এবং 20 মিলিগ্রাম অর্থাৎ 0.02 গ্রাম। এর সাথে রাইডার ধ্রুবক ও রাইডারকে বাম দিকে রিংয়ের কত দাগে স্থাপন করা হয়েছে সেই দাগ সংখ্যা গুণ করে মোট ভর নির্ণয় করা হবে। এক্ষেত্রে ভরগুলি ওজনগুলির মোট ভরের সাথে আমাদের যোগ করতে হবে রাইডার ধ্রুবক। তো রাইডার ধ্রুবক কত? যদি রাইডারের ভর 5 গ্রাম হয়, 5 মিলিগ্রাম হয়, ধরি রাইডারের ভর 5 মিলিগ্রাম, তবে অতএব রাইডার ধ্রুবক হবে রাইডার ধ্রুবক সমান সমান 5 গুণন 2 ভাগ 100 0.1 মিলিগ্রাম সমান সমান 0.0001 গ্রাম। তাই এক্ষেত্রে বস্তুটির প্রকৃত ভর হবে ওজনের ভরের সমষ্টি সাথে রাইডার ধ্রুবক ও দাগ সংখ্যার গুণফলের সমষ্টি। অর্থাৎ এখানে 5 যোগ 1 যোগ 0.5 যোগ 0.02 গ্রাম যোগ 0.0001 গ্রাম গুণন 14 অর্থাৎ 6.52 যোগ 0.0014 গ্রাম সমান 6.5214 গ্রাম। অতএব দেখা যাচ্ছে এই বাম পাল্লায় চাপানো বস্তুটির ভর হচ্ছে ডান পাল্লায় চাপানো বস্তুর ভর ও রাইডার থেকে প্রাপ্ত ভরের সমষ্টি, অর্থাৎ মোট ভর হবে 6.5214 গ্রাম।
এভাবে আমরা যে কোনো বস্তুকে বাম পাল্লায় রেখে ডান পাল্লায় ওজন বক্স থেকে বিভিন্ন ওজন বসিয়ে এবং রাইডার থেকে ঠিক রাইডারকে সঠিক অবস্থানে স্থাপন করে সূচকটিকে 0 দাগ বরাবর এনে আমরা বস্তুর প্রকৃত ভর নির্ণয় করতে পারি। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।